নিউ ইয়র্কের ম্যানহাটনের মিডটাউন এলাকায় অন্তত ৩ জনকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। এনওয়াইপিডি জানিয়েছে শনিবার সকাল 9:30টার দিকে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের একটি সাবওয়ে প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। বিকেলে এক সংবাদ সম্মেলনে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, হামলাকারী অস্বাভাবিক আচরণ করছিলেন। তিনি আরও জানান, পুলিশ কর্মকর্তারা তাকে অস্ত্র ফেলতে বললেও তিনি শোনেননি। এরপর ওই সন্দেহভাজনকে হামলাকারীরা গুলি করলে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। The perpetrator is identified as 44-year-old Anthony Griffin, who has 3 unsealed prior arrests. এনওয়াইপিডি জানিয়েছে 44 বছর বয়সী অ্যান্থনি গ্রিফিন ভার্নন বুলেভার্ড থেকে একটি 7 ট্রেনে চড়ে গ্র্যান্ড সেন্ট্রালে পৌঁছান। সেখানে প্রথমে তিনি 7 নম্বর ট্রেন প্ল্যাটফর্মে 84 বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন। এরপর উপরের তলায় 4, 5 এবং 6 নম্বর ট্রেন প্ল্যাটফর্মে গিয়ে আরও 2 জনকে আঘাত করেন তিনি। At approximately 9:40 a.m., 2 officers, detectives assigned to transit overtime posts, were flagged down by a civilian. শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, ট্রানজিট ডিউটিতে থাকা 2 জন ডিটেকটিভ ঘটনাস্থলে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে উঠে আসা একজন ভুক্তভোগীর দেখা পান। এরপর তারা গ্রিফিনের মুখোমুখি হন। এই সময় তার হাতে একটি ছুরি ছিল। The individual was armed with a large knife, described as a machete, and was behaving erratically, repeatedly stating that he was Lucifer. কমিশনার টিশ আরও জানান, ডিটেকটিভরা গ্রিফিনকে ছুরিটি ফেলে দিতে অন্তত 20 বার নির্দেশ দিলেও তিনি উল্টো তাদের দিকে তেড়ে আসেন। এরপর একজন কর্মকর্তা তাকে লক্ষ্য করে পরপর 2 বার গুলি ছোড়েন। Officers immediately began performing life-saving measures. The individual was transported to Bellevue Hospital and he was pronounced deceased. তিনি আরও যোগ করেন, ভুক্তভোগী 3 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আঘাতগুলো প্রাণঘাতী নয়। এই ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলেও উল্লেখ করেন কমিশনার। No officers were injured in this incident and the whole incident was captured on body-worn camera. এক বিবৃতিতে এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া এবং আরও সহিংসতা প্রতিরোধ করায় এনওয়াইপিডিকে কৃতজ্ঞতা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। এই ঘটনায় এনওয়াইপিডি একটি অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে শুক্রবার রাতে কুইন্সের কলেজ পয়েন্টের একটি বাড়ির সামনে বন্দুক হামলায় এক তরুণী ঘাড়ে এবং অপর এক তরুণ পেটে গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে নিউ ইয়র্ক প্রেসবিটেরিয়ান কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এনওয়াইপিডি জানিয়েছে, বন্দুক হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।